be without your love, you know me. Love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? চলে এলাম একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। এই ড্রামাটি খুবই মজাদার, কারণ দুটো টপার যখন একে অপরের শত্রুতে পরিণত হয় তখন ফিলটা কেমন আসেন ভাবেন। এখানে দুটো টপারই একে অপরের শত্রু হয়। তারা পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত থাকে যে তারা কম্পিটিশন শুরু করে দেয়, কিন্তু ভবিষ্যতে এত কষ্ট করার পরেও তারা নিজেদের সাকসেসটা আনতে পারে না। অর্থাৎ তারা তো ডক্টর হয়ে যায়, কিন্তু তারা এত কষ্ট ভোগ করে যে তাদের অতীতের সব কষ্ট বৃথায় যায়। কিন্তু অবশেষে তারা মিল হয়ে একসাথে রিলেশনশিপে যায়। শত্রু হয়েও কিভাবে তাদের রিলেশনশিপটা স্টার্ট করে চলুন দেখে আসি। ড্রামাটির শুরুতে আমাদের নায়িকা লিনিকে দেখানো হয়, যার পেটে প্রচণ্ড ব্যথা করছে। ব্যথার চোটে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে ধাক্কা মারতে আসে। এরপরে দেশে দেখানো হয় এখানে একটি ডক্টর সার্জারি করছে, কিন্তু সার্জারি করার সময় সে পেশেন্টের হার্টবিট চলছিল না, এই কারণে পেশেন্টটি মারা যায়। এরপর আমাদের 10 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা একটি স্কুলে পড়তো। লিনি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল এবং সে খুবই ভালো একটি ছাত্রী ছিল। সে সারা দিনরাত পড়াশোনা করতো। এই কারণে লিনির মা লিনিকে নিয়ে প্রতিবেশীদের সামনে খুবই সুনাম করত এবং বলতো, আমি আমার মেয়েকে বড় হয়ে ডক্টর বানাবো এবং সে বড় হয়ে অনেক সাকসেসফুল হবে। সে সব সময় লিনি টেক কেয়ার করতো যাতে সে অনেক পড়তে পারে। এদিকে দেখানো হয় এটি হচ্ছে সিওলের সবচেয়ে বড় একটি স্কুলের মধ্যে, যেখানে আরেকটি টপার আছে যার সাথে ভবিষ্যতে লিলির কম্পিটিশন হতে চলেছে। এখানে দেখানো হয় লিলিরা তার ফ্যামিলির সাথে সবাই মিলে আলোচনা করছে, কারণ তাদের ব্যবসার কাজে সিওলে যেতে হবে। এই কারণে লিলি ভাবছিল সেখানে আমাকে নতুন স্কুলে টপারের সাথে কম্পিটিশন করতে হবে। এই কারণে সেই টপারের ব্যাপারে সব কিছু জানতে থাকে। এরপরে দৃশ্যে দেখানো হয় আমাদের নায়িকা লিলি ক্লাসরুমে পৌঁছে গেছে। এখানে সে টপারের পানে তাকিয়ে থাকে। এদিকে আমাদের টপার, যে আমাদের মেল লিড, যার নাম হচ্ছে ইয়ংজু, সেও আমাদের নায়িকার পানে তাকিয়ে থাকে, কারণ সে জানে যে আজকে একটি নতুন স্টুডেন্ট আসতে চলেছে, যেও আগের স্কুলের টপার। এই কারণে তাদের দুজনের মধ্যে কম্পিটিশন লেগে যায়। এদিকে আমাদের নায়ক তো দেখে সে সবসময় পড়তে থাকে। সে আমাদের নায়িকা লিনির সাথে কম্পিটিশন শুরু করে দেয় এবং সে মনে মনে ভাবে যে সে যদি আমার আগে চলে যায় তাহলে ফিউচারে সে আমার আগে চলে যাবে। কিন্তু এদিকে আমাদের নায়িকা তার আগে পৌঁছে যায়। এরপর প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের নায়ক একজন সাকসেসফুল প্লাস্টিক সার্জেন্ট হয়ে গেছে। সে খুবই দামি দামি একজন সার্জেন্ট, এ কারণে তাকে পুরস্কার দেওয়া হয়। তার একটি ফ্রেন্ড আছে যে আমাদের নায়ক লিয়ানকে দেখে খুবই জেলাসি, কারণ সে অনেক বড় সাকসেস পেয়েছে এবং অনেক বড় প্লাস্টিক সার্জেন্ট হয়েছে। এখানে তারা ফ্রেন্ডরা মিলে সবাই আলোচনা করতে থাকে। তারা বলে যে লিনি তো এখন অনেক বড় সাকসেসফুল হবে, কারণ সে অনেক পড়াশোনা করতো। এদিকে আমাদের নায়িকা লিনিকে দেখানো হয় সে জীবনে খুবই ফ্রাস্ট্রেশনে ভুগছে, কারণ সে তার পড়াশোনার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়নি। সে প্রতিদিন সিনিয়রদের কাছে টর্চার হতো। এদিকে আমাদের নায়ককে দেখানো হয় সে সাকসেসের কারণে অনেক মেয়েরই ক্রাশে পরিণত হয়েছে। সব মেয়েরাই তাকে দেখে পাগল হয়ে যায়, কিন্তু আমাদের নায়িকা এর বিপরীত।
তার উপর অনেক কাজের প্রেশার ছিল। তার খাওয়ার টাইমটুকুনও সে পায় না। তার পেটে আজ পর্যন্ত যন্ত্রণা করছিল। এ কারণে সে তার মাকে বলে খাবার বানিয়ে দিতে। কিন্তু সে খাওয়ার টাইমে তার এমার্জেন্সি কল চলে আসে, তাই তাকে না খেয়ে যেতে হয়। এদিকে আমাদের নায়কের একজন সার্জেন হওয়া সত্ত্বেও তার একটি ইউটিউব চ্যানেল আছে। তার বেশ ফলোয়ার এবং সে খুবই পপুলার। এদিকে দেখানো হয় একটি লেডি বস অর্থাৎ একটি গুন্ডা টাইপের মেয়ে সার্জারি করার জন্য আমাদের নায়কের কাছে আসে এবং আমাদের নায়ক তার সার্জারি করতে রাজি হয়ে যায়। এরপর সার্জারির দৃশ্য দেখানো হয়, যেখানে মেয়েটির সার্জারি করতে যেয়ে হঠাৎ হার্টবিট বেড়ে যায়, যার কারণে সে মারা যায়। এরপর তাকে মিডিয়ার কাছে অনেক কৈফিয়ত দিতে হয়। তার উপর কেস পড়ে যায় এবং তার কোর্টে শুনানির দিন তার সকল সম্পত্তি জব্দ করা হয়, কারণ তার ভাই একটি গ্যাংস্টার, যার কারণে এদের ওপর অনেক বড় কেস চাপানো হয়। এরপরও একটি ছেলেকে দেখানো হয়, এটি হচ্ছে আমাদের নায়কের বন্ধু। সে আমাদের নায়কের সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করে এটি তোমার কোনো দোষ নেই, তুমি টেনশন করো না। কিন্তু আমাদের নায়ক শুধু নিজের ওপর দোষ দিচ্ছিল। সে মানতে পারছিল না যে তার হাতে একটি মানুষের মৃত্যু হয়েছে। এরপর আমাদের নায়িকা লিনিকে দেখানো হয়, এটি তার করা প্রজেক্ট, কিন্তু তাতে তার নাম নেই। এ কারণে সে তার সিনিয়রের সাথে কথা বলে। সিনিয়রটি ওই প্রজেক্টে নিজের নাম লিখিয়ে নেয়। সিনিয়রটি বলে, তুমি এখনো ছোট, তুমি এই প্রজেক্টের যোগ্য নও। এ কারণে আমি প্রফেসর হওয়ার সিদ্ধান্ত নিই, তুমি এরপরও প্রফেসর হতে পারবে। এই কথা ভেবে আমাদের নায়িকা লিনি খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে এই প্রজেক্টটি খুবই কষ্টে বানিয়েছিল। এটা বলে সে বাসায় চলে আসে। বাসায় এসে ছাদে সে একটি ছেলেকে দেখতে পায়। সে সেখানে গেলে দেখে এটা তো আমাদের নায়ক, অর্থাৎ আমাদের নায়ক ব্যাংকরাপ্ট হয়ে ওই খুনের কারণে সকল সম্পত্তি হারিয়ে এই জায়গাটি ভাড়া নিয়েছে। আর এটি হচ্ছে আমাদের লিনির বাড়ি। এরপরে সে তার নতুন বাড়িটা ঘুরে দেখছিল। ঘুরে দেখতে দেখতে সে ছাদে চলে আসে এবং সেই মুহূর্তের দৃশ্যটি আমাদের দেখানো হয়। লিনি এসেই আমাদের নায়ককে দেখে অনেক অবাক হয়ে যায়। আর সেই টাইমে তার একটি গোপন জিনিস তার মাথার ওপরে পড়ে যায়। এটি দেখে তো আমাদের নায়িকা লিনি খুবই লজ্জায় পড়ে যায় এবং আমাদের নায়কও খুব লজ্জায় পড়ে যায়। তখন লিনি বলতে থাকে, এটি আমার নয়, এটি পাশের বাড়ি থেকে এসেছে। কিন্তু আমাদের নায়ক এর কোনো জবাব দেয় না। তখন আমাদের নায়ক বলতে থাকে, এটি তোমার বাসা জানলে আমি কখনোই ভাড়ায় নিতাম না। এবং সে তার ফ্রেন্ডকে কল দিয়ে বকতে থাকে যে তুমি বেছে বেছে এই বাড়িটি ভাড়ায় নিয়েছো, কিন্তু তার ফ্রেন্ড জানায় যে আমি জানতাম না। এরপরে আবার 10 বছর আগের সিন দেখানো হয়, যেখানে স্টুডেন্টদের রেজাল্ট ঘোষণা করার দিন টিচার এখানে সবার রেজাল্ট দেয়। আমাদের নায়ক তো ভাবছিল এবার সে আবার ফার্স্ট হবে, কিন্তু সে সেকেন্ড এসে দেখে খুবই অবাক হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সে ভাবতে থাকে এই মেয়েটি এত নাম্বার পেল কী করে, সে আমার আগে ফার্স্ট হলো কী করে। এই কারণে সে প্রতিজ্ঞা নেয় যে আমি তার চেয়ে বেশি পড়ব এবং তার আগে যাব। তখন আমরা বুঝতে পারি যে তারা দুজন একে অপরের প্রচণ্ড আকারের শত্রু ছিল এবং একে অপরকে সহ্য করতে পারতো না। এরপর প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা খুবই ফ্রাস্ট্রেশনে ভুগছিল। সে তার ফ্রেন্ডের সাথে দেখা করে এবং সকল বিষয়ে খুলে বলে যে তার প্রজেক্ট তার সিনিয়র নিজের করে নিয়েছে। এটা বলে সে খুবই স্যাড ফিল করছিল। এসব কিছু ভোলার জন্য আমাদের নায়িকা তার ফ্রেন্ডের কাছে সব কিছু শেয়ার করছিল। এখন আমাদের নায়ককে দেখানো হয়, সে ভাবছিল আমি এখানে আর থাকবো না, অর্থাৎ আমি এখানে ভাড়ায় থাকবো না। কিন্তু সে তার পেপার দেখে বোঝে তার ব্যাংকে আর পর্যাপ্ত টাকা নেই, যার কারণে সে হোটেল বুক করতে পারবে না। এর কারণে তাকে এখানেই থাকতে হবে। এটা ভেবে সে খুবই এম্বারেসিং ফিল করে। এরপর আমাদের নায়িকা বাসায় ফেরার সময় আমাদের নায়কের সাথে দেখা হয়। তখন আমাদের নায়িকা বলতে থাকে, তুমি এখানে ফিরে এসেছো কেন? তুমি আমার শত্রু, তুমি কি এটা জানো না? তখন আমাদের নায়ক বলে, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, এর কারণে আমি যেতে পারছি না। তুমি প্লিজ আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দাও, এরপর আমি চলে যাব। কিন্তু আমাদের নায়িকা সেটা মানে না। এটা দেখে আমাদের নায়ক তো খুবই রেগে যায়। এরপরই আমাদের নায়ক আমাদের নায়িকার ভাইয়ের সাথে কথা বলতে বলতে তার রুমে চলে আসে। সে বেডে ঘুমাতে গেলে কোনো মতে ঘুমাতে পারছিল না,
কারণ যতবার সে ঘুমাতে যাচ্ছিল তার সে অপারেশনের দিনটি মনে মনে পড়ে যাচ্ছিল। এই কারণে সে শান্তিতে ঘুমাতে পারছিল না। সে তার ফ্রাস্ট্রেশনের কারণে সারা রাত ঘুমাতে পারে না। সে সারা রাত ধরে ভাবে যে মেয়েটা আমার অপারেশনের কারণে মরেছে, না তাকে কোনো প্ল্যান মার্ডার করে হয়েছে, সেটা আমি বের করে ছাড়বো। এরপরে আমাদের নায়ক সকাল সকাল জগিংয়ে বেরিয়ে পড়ে, কারণ সে সারা রাত ঘুমাতে পারেনি। এটি হচ্ছে আমাদের নায়িকার আঙ্কেল, যে ভুল করে আমাদের নায়কের গায়ে পানি ফেলে দেয়, যার জন্য আমাদের নায়কের চোখে খুবই আঘাত পায়। এর কারণে আমাদের নায়কের আঙ্কেল তার কাছে ক্ষমা চায়। আজকের জন্য এতটুকুনি। তো পরের পর্বের জন্য সবাই অপেক্ষা থাকবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন।